আজকে আমরা দেখবো যে ম্যাক্স প্ল্যাঙ্কের ইনস্টিটিউটগুলো কেমন হয়। আজকে তো আমার যে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজি ওটা কিরকম, ভিতরে ল্যাবের ফ্যাসিলিটিস, ল্যাব এনভায়রনমেন্ট অ্যান্ড অল দ্য থিংস কিরকম। তো যাই দেখি আজকে। আমাদের ইনস্টিটিউটে ঢোকার আগে আরেকটা ইনস্টিটিউট পরে, মানে ইনস্টিটিউটটা বলতে গেলে এটা একটা প্লেস, এটা টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পার্ক না। তো মেনলি এখান থেকেই শুরু, যে রিসার্চের বিল্ডিংগুলো ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অ্যান্ড আদার্স কেউ কয়েকটা ইনস্টিটিউট আছে, বাট আমার জানার মতে এখানে যতগুলো ইনস্টিটিউট আছে সবগুলো ম্যাক্স প্ল্যাঙ্কের আন্ডারেই, মানে যে ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি থাকে তাদের আন্ডারেই। এটা মেনলি পার্কিং প্লেস। আর এখানে আরেকটা ইনস্টিটিউট বা পার্কও বলা যায়, মেনলি পুরো এরিয়াটাই একটা পার্ক। সামনে যেটা দেখতেছেন সেটা একটা ইনস্টিটিউট ম্যাক্স প্ল্যাঙ্কের আন্ডারে, এবং এখানে বিল্ডিং একটা না, বিল্ডিং অনেকগুলো। যেরকম আমার যেটা সেটা হলো কেমিক্যাল ইকোলজি, আরেকটা আছে বায়োজিও কেমিস্ট্রি, অ্যান্ড তারপরে আরেকটা আছে সেটা আবার অডিটোরিয়াম হল, যেখানে সিম্পোজিয়াম হয়, যেখানে আদার্স অল দা মানে যেগুলা হওয়ার কথা অনুষ্ঠান বা যা আছে তাই। আর ম্যাক্স প্ল্যাঙ্কে ঢোকার আগে আরেকটা কথা বলিনি, সেটা হলো প্রতিটা ইনস্টিটিউটের মানে স্ট্রাকচার বা ভিতরে ইকুইপমেন্ট সব সেম না। কিছু কিছু ইনস্টিটিউট অনেক আপগ্রেডেড, কিছু কিছু ইনস্টিটিউট মানে যেগুলা পুরাতন ছিল তাও অনেক আপডেটেড। বাট সব জায়গার সব, যেরকম বার্লিন ইনস্টিটিউট একরকম, ইয়ান ইনস্টিটিউট আরেক রকম, তারপরে মনস্টার ইনস্টিটিউট আরেক রকম, বাট ওভারঅল সবগুলা অলমোস্ট কাছাকাছি সেম। আমি আইসা পড়ছি আমার ইনস্টিটিউটের সামনে, দেখতে মিলে যেরকম দেখা যায়। এটা হলো আমার ইনস্টিটিউটটা, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজি। খুবই শান্তশিষ্ট একটা প্লেস। এটা মেনলি আমাদের বিল্ডিং কেমিক্যাল ইকোলজির। আর ওই যে যেটা আরেকটা দেখতেছেন দূরে, ওইটা হলো বায়োজিও কেমিস্ট্রি বিল্ডিং। এখানে ঢুকতে হলে আপনার একটা চাবি লাগে, চাবি ছাড়া ঢুকতে পারবেন না। চাবিটা হলো এই যে এটা। এটা হলো গেট। আর ঢুকতেই উপর আরেক তালা আছে। আর এখানে মাত্র আমাদের সিম্পোজিয়াম চলতেছে, যার কারণে এরকম পোস্টার দেওয়া আছে সবগুলা। এটা আমার ইনস্টিটিউটের ভিতরে। এটা হলো মেনলি ইনস্টিটিউট, আর এটা হলো আমাদের ল্যাব, মানে আমার ল্যাব, আমার গ্রুপের ল্যাব, যেখানে প্রতিটা ল্যাবই মোটামুটি অলমোস্ট এখানে ব্যাক টু ব্যাক 3টা ল্যাব আমাদের। সাইডে এখানে শেয়ার্ড আরেকটা নেইবার ল্যাব আছে। এটা হলো ফার্স্ট ল্যাব, মেনলি এটা মলিকুলার ল্যাব। এখানে মেনলি ল্যাবে আমি কাজ করি না, এখানে মেনলি ক্রিসপারের কাজ হয়। ক্রিসপার কাজ নিয়ে যারা কাজ করে তারা এখানে কাজ করে। আর তারপর আন্ট ডিসেকশনস, তারপর আন্ট ইনজেকশন, মাইক্রো ইনজেকশন, A to Z যেগুলো হয় সব এখানে হয়। মেনলি কেমিক্যাল ফর্মুলেশনের কাজ এখানে হয়। আমি এখানে মাঝে মাঝে প্লেট বানানোর জন্য কেমিক্যালগুলো এখান থেকে নিয়ে যাই আমার ল্যাবে। বাট ওভারঅল আই উইল সে লাইক এখানে সবকিছু আছে, A to Z যা লাগে। ব্যাক টু ব্যাক 3টা ল্যাব আছে, সেই ল্যাবগুলোতে A to Z ডিভাইড করা আছে কোন ল্যাবে কোন কাজ। আমার ল্যাব প্যাথোজেন ল্যাব। তো এই ল্যাব থেকে বের হয়ে মেনলি এখানে আমাদের সবার ল্যাব কোট থাকে, পেট্রি ডিশ থাকে, মানে ল্যাবের যা লাগবে সবগুলো এখানে ডিভাইড করা আছে, বোতল থেকে শুরু করে A to Z যা লাগে। আর এইটা হলো একটা ল্যাব। এখানে লেখা আছে নেমাটোড ফ্রি জোন। Hey team, you can say hi. Okay, তো এখানে আমি মেনলি ওর এক্সপেরিমেন্টের কাজ করতেছি, আর কিচ্ছু না। আর এই ভিতরে নেমাটোড, মানে আমি যে ল্যাবে কাজ করি সেটা ফুল নেমাটোডের উপর মানে বেস করে। সেখানে ডিপ্লোস্কিপার হোক, সিএলএ গ্যান্স হোক, এরকম নর্মাল নেমাটোড থাকে। তো
তো আমি নর্মালি ল্যাবে আসি না, কারণ যখন কাজ শুরু করি আমার জন্য আসা নিষেধ এই ল্যাবে। কারণ আমি যদি কন্টামিনেশন করে দিই তাহলে আবার সব ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড এটার ভিতরে মেনলি আমাদের সব স্টোর করা থাকে, আন্ট কলোনি বা যা যা আছে A to Z। সব শেষে আমি যে ল্যাবে মোস্ট অফ দ্য টাইম থাকি বা কাজ করি সেটা হলো প্যাথোজেন ল্যাব। এইটা মেনলি এই ল্যাবেই আমার থাকা হয় বেশিরভাগ টাইম, 90% টাইমে। জাস্ট এটা জাস্ট হুড আর নর্মালি যা যা লাগে, মাইক্রোস্কোপ এখানে আরেকটা আছে, অ্যান্ড আমার ল্যাপটপ A to Z। এখানে প্লেটস এন্ড নেমাটোডস মেক করা। মেনলি এই তিনটা ল্যাব আমাদের গ্রুপের আন্ডারে। অ্যান্ড আমাদের যে লিজ ম্যাগনার গ্রুপ, এই গ্রুপের মেনলি আমাদের কাজই হলো প্যারাসাইট অ্যান্ড প্যারাসিটিজম অ্যান্ড নেমাটোডস এগুলো নিয়ে কাজ। মেনলি কেমিক্যাল ইকোলজি বললেও ম্যাক্স প্ল্যাঙ্কের আমার যেটা মনে হয় যে এরা নাম থাকে কেমিক্যাল ইকোলজি, বায়োজিও কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এটা সেটা, বাট তাদের ভিতরে ল্যাবের প্রতিটা ইকুইপমেন্ট প্রতিটা ল্যাবে থাকে। দ্যাট মিনস যদি ভাবেন এটা কেমিস্ট্রি ল্যাব, এটা কেমিস্ট্রি ল্যাব না, এটা মলিকুলার বায়োলজি ল্যাব। এবং এখানেই মোটামুটি আমরা সব কাজ করি। আমাদের ল্যাবগুলো সবগুলো মলিকুলার বায়োলজি ল্যাবের মতো করেই মেক করা। আরেকটা জিনিস, আমাদের উপরে ল্যাব আছে, ক্যাফেটেরিয়া আছে, তারপর রুফটপ আছে অ্যান্ড আদার্স অনেকগুলো ল্যাব আছে। কিছু কিছু ল্যাব আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ল্যাব, কিছু কিছু ল্যাব আছে মডিফাইড বা আমরা যেগুলো বলি ক্রিসপার কেস নিয়ে অ্যাডভান্স ল্যাব আছে, কিছু কোল্ড ফ্রিজার আছে, তারপর বিভিন্ন ভিডিও ইমেজিং করার জন্য ল্যাবরেটরিগুলো আছে, যেগুলো খুবই হাই কোয়ালিটি। সেগুলো অনেকগুলোতে ঢুকাও নিষেধ, মানে আমাদের মতো স্টুডেন্টদের বা যারা নিউ নিউ রিসার্চার, কারণ তাদের ঢুকতে হলে তাদের ফার্স্ট ট্র্যাক এগুলো ট্রেনিং নিতে হবে, দেন সেগুলো ঢুকতে হবে। কারণ ছোট্টখাটো একটা ভুলের জন্য ভাই হাজার হাজার লাখ লাখ টাকা এখানে লস হয়ে যাবে। তো এখন উপরের তলাগুলো দেখি আসেন। তো মেনলি ল্যাব থেকে বের হয়ে এখানে একটা টেবিল টেনিসের কোর্ট আছে যেখানে আমরা ফ্রি টাইমে খেলি। এটা আমাদের সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি। উঠতেই আমাদের জন্য বিশাল বড় একটা ক্যাফেটেরিয়া আছে। মেনলি কুক থেকে শুরু করে সবকিছু করা যায়। এখানে ওভেন আছে, এখানে রান্না বান্না করার জন্য চুলা লাগানো আছে। এখানে অনেক স্টুডেন্ট লিখি 10টা 11টা 12টা পর্যন্ত থাকে। আর বাইরে যেটা সেটা হলো আমাদের কমিউনিকেশন এরিয়া। এটা হলো আমাদের কমিউনিকেশন এরিয়া যেখানে সবাই বসে আড্ডা দিই আমরা। এখানে আরেকটা ল্যাব, আরো উপরে যাওয়া যায়। মেনলি দেখার মতো একটা জায়গা আর কাজ করার মতো বেস্ট যে এনভায়রনমেন্ট, এটা মানে তারা সব কিছু দেওয়ার ট্রাই করে মেনলি। আর এটা হলো আমাদের একটা সেমিনার রুম যেখানে মেনলি আমাদের সেমিনার টেমিনার সব হয়। এটা হলো আমাদের থার্ড ফ্লোর। এখানে অনেকগুলো ল্যাব আছে। এখন মিলে দুপুরের সময় দেখে আসল কথা কেউ তেমন নাই। আর এটা তো আমাদের রুফটপ। আমরা মোস্ট অফ দ্য টাইম এখানে এসে খাবার টাবার খাই, লাঞ্চ করি বা আড্ডাটা দিই। কারণ ভাই সারাদিন ল্যাবে পড়ে থাকতে থাকতে মাইক্রোস্কোপ দেখতে দেখে চোখের অবস্থা খারাপ হয়ে যায়। শুধু যে আমরা এখানে আসি তা না, আমাদের যে ল্যাবের যে হেড আছে বা ল্যাবের যে গ্রুপ মেম্বার, গ্রুপ হেড আছে, তারাও আমাদের সাথে আসে, আমাদের সাথে এসে খাবার টাবার খায় একসাথে। এখানে সবাই মিলে আড্ডা দিই। আসলে এইখানে মানে ওরকম কিছু নাই যে আমি কে তুমি কে বা তোমার লেভেল কি, তুমি কি করো বা তুমি পিএইচডি না পোস্টডক বা ইন্টার্ন, তাদের কোনো কিছু আসে যায় না। তারা এজ এ মানে সবাই কলিগ, তারা এভাবে রিয়াক্ট করে। এটা সবচেয়ে ভালো এখানে। তো নিচে যাই। আর সবচেয়ে লাস্ট জিনিস হলো সেটা হলো কি আমাদের অফিস রুম বা সবাই যেখানে আমরা স্টে করি বা যেখানে বসি সবার নিজস্ব পার্সোনাল সিট বা বেঞ্চ দেওয়া আছে, সেটা দেখাই। এখন যাচ্ছি আমাদের ডেস্কে। ও এখন বিকাল হয়ে গেছে, তো সব মানে সবাই চলে গেছে।
আমিও কাজ শেষ করে মাত্র এখানে আসছি। এটা হলো আমাদের সবার ডেস্ক, যেখানে মোটামুটি যারা আছে সবাই এখানে রিজার্ভ করা যার যার সিট। তো এটা আমার সিট। মোস্ট অফ দ্য টাইম আমি মেইনলি ল্যাপটপ ইউজ করি, আমি পিসি ইউজ করি না। তো এটাই ছিল ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির টোটাল ওভারভিউ। অনেকগুলো ল্যাব আছে, অনেকগুলো প্লেস আছে যেখানে যাওয়া রেস্ট্রিক্টেড, এবং মানে সেখানে ভিডিও করা বা করে অ্যালাউ না। যতটুকু পারছে ততটুকু ট্রাই করছি শো করার। এবং এখানে প্রতিটা জিনিস ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, ল্যাব হোক আপনার যা কিছু হোক। এবং আপনি যখন এখানে আসবেন আপনার ফান্ডিং নিয়ে টেনশন করতে হবে না, রিসার্চের ফান্ডিং নিয়ে। মানে আপনার যদি মনে করেন রিসার্চের খরচ পড়ে 1,00,000 ইউরো, মানে তারা 1,00,000 ইউরো দিতে বাধ্য। আপনার যদি একটা পেপার পাবলিকেশনের জন্য টাকা লাগে 2,000-3,000 ইউরো, তারা দিতে বাধ্য। মানে তারাই সব কিছু করবে। আপনার মানে এগুলো নিয়ে টেনশন করারই কিছু নাই। যেটা পাবলিকেশন করবো টাকা লাগবে, বা রিসার্চ করবো ফান্ড লাগবে, এগুলো টেনশন এরা করে না। এদের যথেষ্ট ফান্ড আছে, এবং ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি প্রতিটা ইনস্টিটিউটকে যথেষ্ট পরিমাণ ফান্ডিং দেয়, এবং এখনও দিতেছে। এবং ইনশাল্লাহ সামনে আরও রিসার্চ রিলেটেড বা আমাদের ল্যাবে কীরকম কাজ হয়, অপরচুনিটি কীরকম, এগুলো নিয়ে ভিডিও করা ট্রাই করব। আজকের জন্য এতটুকুই।